খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ফেরত দিতে হবে। তো কাদেরকে ৩,০০০ টাকা ফেরত দিতে হবে? যাদের মিথ্যে তথ্য জাল ডকুমেন্টস দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে, এইরকমই বলা হয়েছে। আর কাদের চিন্তা নেই সেটাও কিন্তু বলা হয়েছে। কবে টাকা ফেরত দিতে হবে, আইনি ব্যবস্থা কি রয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো এই আপডেটে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা সরকারি নির্দেশিকা ও সত্যতা যাচাই। তো এখানে বলা হয়েছে টাকা ফেরত দেওয়ার গুজব ও আসল সত্য। গুজব, আগস্ট মাসেই টাকা ফেরত দিতে হবে বলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ পরিষ্কার নয় এবং এটি একটি গুজব। তারপরে আসল নিয়ম, সরকার আনুষ্ঠানিকভাবে এই নির্দিষ্ট মাসে টাকা ফেরতের কোনো ঘোষণা করেনি। আবেদনপত্র যাচাইকরণ ভেরিফিকেশন শেষ হবার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে আছে পরামর্শ, আপনি যদি অযোগ্য হওয়া সত্ত্বেও ভুল তথ্যের কারণে টাকা পেয়ে থাকেন তবে তা খরচ না করে আলাদা করে রেখে দিন, কারণ সরকার পরবর্তীতে তা ফেরত নিতে পারে। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, আবেদনপত্র যাচাইকরণ প্রক্রিয়া আন্ডার ইনকোয়ারি। প্রথমে অনেক আবেদনপত্র বাতিল দেখালেও বর্তমানে সেগুলো তদন্তের অধীনে এনে সরকারিভাবে পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। তারপরে কি বলা হয়েছে, মূল উদ্দেশ্য, কোনো অযোগ্য ব্যক্তি যেন জাল তথ্য দিয়ে এই প্রকল্পে ৩,০০০ টাকা না পান এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা যাতে সুবিধা পান তা নিশ্চিত করা। তারপরে কি বলা হয়েছে, পদ্ধতি, সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফোন কলের মাধ্যমে বা অফিসে ডেকে নথিপত্র যাচাই করছেন। তো আপনারা এই আপডেটের মাধ্যমেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কি করণীয়। তো দেখুন, তারপরে দেখিয়ে দিই কী বলা হয়েছে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, ভেরিফিকেশনে কি কি তথ্য মেলানো হচ্ছে। আবেদনকারীর দেওয়া তথ্যের সঙ্গে সরকারি অনলাইন ও অফলাইন ডেটাবেস মিলিয়ে মূলত নিচের বিষয়গুলো দেখা হচ্ছে। আবেদনকারীর আধার কার্ডের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের মোট সদস্য সংখ্যা এবং তাদের আয়ের মূল উৎস। আবেদনকারী বা পরিবারের কেউ সরকারি চাকরি, সরকারি পেনশন, ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা তা মিলিয়ে দেখা হচ্ছে। ভোটার লিস্টে নাম থাকা এবং এসআইআর ট্রাইব্যুনাল আবেদন না করেও টাকা পাওয়ার বিষয়টি, এইগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তারপরে কি বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা এবার এখানে লক্ষ্য করুন, এখানে কি বলা হয়েছে, কারা এই প্রকল্পের জন্য অযোগ্য। নিচের ক্যাটাগরির ব্যক্তিদের টাকা ফেরত দিতে হতে পারে। পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী থাকলে, আবেদনকারী বা পরিবারের কেউ আয়কর দাতা হলে, আবেদনকারী মহিলার 25 বছরের কম বা 60 বছরের বেশি হলে। তারপরে কি বলা হয়েছে, বিশেষ পেশার তালিকা, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারাটিচারদের আবেদন আপাতত স্থগিত বা বাতিল রাখা হয়েছে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, কারা সম্পূর্ণ নিরাপদ, চিন্তার কারণ নেই। যাদের পরিবারে কোনো সরকারি চাকরিজীবী বা আয়কর দাতা নেই, আবেদনের সময় যারা সম্পূর্ণ সঠিক তথ্য এবং স্বচ্ছ তথ্য জমা দিয়েছেন, সরকারি তদন্তের সময় যারা সঠিক ও আসল নথিপত্র দেখাতে সক্ষম হয়েছেন। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, ভুয়ো তথ্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, তালিকা থেকে নাম বাদ। তদন্তে তথ্যের অমিল বা ভুয়ো রেকর্ড প্রমাণিত হলে চূড়ান্ত তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। তারপরে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, নাগরিকদের শিক্ষণীয় ও করণীয়, সঠিক নথি প্রদর্শন, ভেরিফিকেশনের সময় সরকারি কর্মীদের সমস্ত আসল নথিপত্র দেখান। তো আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, আইনি পদক্ষেপ, ৩,০০০ টাকার সুবিধা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে প্রকৃত আয় লুকিয়ে তা গোপন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তো এপাশে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, তথ্য না লুকানো, পরিবারে কারো আসল আয় বা পেশা গোপন করবেন না। তারপরে কি বলেছে, গুজবে কান না দেওয়া, সোশ্যাল মিডিয়ার কোনো আতঙ্কে বিভ্রান্ত না হয়ে শুধু নির্ভরযোগ্য সরকারি ঘোষণায় ভরসা রাখুন। তো দেখুন এখানে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, মনে রাখবেন এই ৩,০০০ টাকা কোনো অধিকার বা হকের চাকরি করে উপার্জিত টাকা নয়। এটি মহিলাদের স্বনির্ভর করার জন্য সরকারের দেওয়া একটি বিশেষ ভাতা। তো আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।